যাতে পার্বত্য অঞ্চলে জুম চাষ হয়। কিন্তু এই নেত্রকোনা জেলার সীমান্ত এলাকায় যে টিল্লা পাহাড়গুলি আছে সেটি আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে এগুলি লিজ দেওয়া হয়েছে অবৈধভাবে। এখানে আদিবাসীরা বিভিন্ন চাষবাস করে এখানে থাকতেন। এখানে যেহেতু বালুতে অন্যান্য কিছু চাষ হয় না, সরকার এটা গবেষণা করে বালুতে কি ধরনের কৃষি উৎপাদন করা যায়, এখানে কৃষির কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেই সঙ্গে যেসব পাহাড় টিল্লা দখল করা হয়েছে বেআইনিভাবে সেগুলি উদ্ধারের ক্ষেত্রে আদিবাসীদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে? অত্যন্ত প্রশংসনীয় প্রশ্ন। আমি খুব খুশি হয়েছি। এটা আমার কানেও এসছে যে বিভিন্ন নামে তারা দখলে নিয়েছে ইন দ্য নেম অফ লিজ। তো যেহেতু আজকে এখানে প্রশ্নটা করেছেন, আমি অনুরোধ করব এই আপনাদের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয় বরাবর একটা দরখাস্ত করবেন। লিজ মুক্ত বা কি অবস্থায় আছে উনি তার অফিসে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের কে ডেকে এনে উনি এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন। অফকোর্স আমরা চেষ্টা করব যে এই মাটির উপযোগী কি ফসল করা যায় সেটা আমি দেখি। আমি গিয়ে ঢাকায় গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। একটা জিনিস মনে রাখা দরকার, আমরা কিন্তু নতুন চ্যালেঞ্জকে নিতে ভালোবাসি। আজকে দেখেন সৌদি আরবে সবাই বলে জিয়া ট্রি, নিম গাছ। ওই সৌদি আরবের ধুলোময় বালিতে কি হবে, শহীদ জিয়া বাংলাদেশ থেকে সায়েন্টিস্ট পাঠিয়েছেন আগে ওখানে গিয়ে গবেষণা করে দেখলো যে নিম গাছটা ওখানে ভালো হবে। তিনি নিম গাছের চারা পাঠালেন। আজকে কিয়ামত যতদিন থাকবে শহীদ জিয়ার নিম গাছ বা জিয়া ট্রি ততদিনও থাকবে। তো আমরা চেষ্টা করব এখানে এই ক্ষেত্রে যে সম্মানিত জেলা প্রশাসক সাহেব আছেন উনিও উদ্যোগ নেবেন যেন পাহাড়ের সম্পদ পাহাড়িদের জন্যই থাকে। ধন্যবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।